যাক, অবশেষে স্প্রিং ব্রেক পড়তে চলেছে, তার মানে এবার কিন্তু ঠান্ডার অবসান হবে। তো স্প্রিং ব্রেক আরও কয়েকটা দিন দেরি আছে, তবে অফিসিয়ালি স্প্রিং ব্রেক আসতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। তো এখানে যদিও এখন বৃষ্টি পড়ছে, আর স্প্রিং আসার আগে ইউএসএতে কিন্তু বেশিরভাগ বৃষ্টিই হয়, মানে আমি 2 বছর পর পর তাই দেখেছি। তো যাই হোক, এই বছরও কিন্তু এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে সবসময় মনটা কিছু না কিছু খাই খাই করতে থাকে, আর বৃষ্টিতে বাইরে গিয়ে খাওয়া তো একদমই অসম্ভব। আর আমার মাথায় তো কিছু না কিছু সবসময় চলতেই থাকে। তো আজকে খুব পিৎজার ক্রেভিংস হচ্ছিল, কিন্তু একটু হেলদি পিৎজা খাওয়ার ইচ্ছাও ছিল। তাই আমি কি করলাম, এখানে কয়েকটা আমি পাউরুটিটা কিন্তু আটার পাউরুটি, হোল হুইট যে ব্রেডগুলো হয় সেগুলো। তো আমি কয়েকটা নিয়ে কর্নারগুলো কেটে আমি ভালো করে টুকরো টুকরো করে নিলাম। এরপর 2টো ডিম নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে তার মধ্যে আমরা কিন্তু ওই পাউরুটির যে টুকরোগুলো করে রেখেছিলাম সেটা ডিপ করে দিলাম। আর এই দিকে সবজির মধ্যে আমি কিছু রেড ক্যাপসিকাম আর কিছু গ্রিন ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে পেঁয়াজটা কেটে নেব একই রকম ভাবে চৌকো চৌকো করে কেটে, আমরা পাপড়িগুলো কিন্তু আলাদা করে দেব। তারপর এখানে মোটামুটি সবজি সব রেডি। ও আচ্ছা, চিকেন কিন্তু আমার অলরেডি কুক করা আছে। তো আপনারা চিকেনের জায়গায় অন্য যা খুশি দিতে পারেন, বা এরকম নর্মাল ভেজও করতে পারেন, চিকেন ছাড়াই করতে পারেন। আমার ফ্রিজে কিছু চিকেনের টুকরো পড়েছিল, আমি সেটাই ব্যবহার করব। তো তার আগে কড়াতে একদম সামান্য 1 চিমটা মতন তেল দিয়ে তার মধ্যে ওই ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে নুন গোলমরিচ দিয়ে সামান্য একটুখানি আমরা স্যালো ফ্রাই করে নেব। তারপর কড়াতে বাটার দেব। বাটার দেওয়ার পর ওই যে ডিম আর পাউরুটির মিশ্রণটা ছিল সেটা আমরা দিয়ে এরকম স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এরকম একটা গোল রাউন্ড মতন শেপ করে নেব। এটাই আমাদের পিৎজার বেস হবে। ভিডিওতে যেমনভাবে দেখাচ্ছে সেইভাবেই আর একটা সাইডও আমরা কুক করে নেব। ঢাকনার সাহায্যে উল্টে এরকম আস্তে করে কাঁচা দিকটা যেটা থাকবে সেটা তলায় দিয়ে দেব। এরপর পছন্দ মতো যে কোনো চিজ দেওয়া যেতে পারে। আমি এখানে ট্রিপল শ্রেডার চিজ ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। এরপর ওই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব, আর ওই যে কিছু টুকরো করা চিকেন আছে সেগুলো একে একে সব দিয়ে দেব। উপর থেকে আরও একটু ছড়িয়ে দিয়ে ওই 10 মিনিট মতন একদম হালকা আঁচে কুক হতে দেব। তাহলেই কিন্তু আমাদের ব্রেড পিৎজা একদম রেডি। কোনো তামঝামের কিচ্ছু দরকার নেই। আপনাদের বাড়ির ছোট বড় সকলেই এটা খেতে পারবে, যেহেতু আটার ব্রেড দিয়ে এটা তৈরি, একদম হেলদি। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।